আলহামদুলিল্লাহ, আজ আমি আলোচনা করব মাগরিবের নামাজ আদায় করার পরে কেউ যদি এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলো একবার পড়ে, আল্লাহ তাআলা ঈশার নামাজের আগেই তার মনের নেক আশা পূরণ করে দেবেন। অর্থাৎ তার দোয়া করার সঙ্গে সঙ্গে মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, অর্থাৎ এই আমল করে অনেক দিনই ভাই বোনের মনের নেক আশা পূরণ হয়েছে। আপনারাও আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে একবার করবেন। এই উদ্দেশ্যে বা এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দুনিয়াতে আমলি জীবন যাপনই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহ তাআলার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করে থাকেন। আল্লাহ তাআলা তাই বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত হতে বা আল্লাহর রহমত থেকে আমাদের কখনোই নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর আমাদের সব সময় আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই আল্লাহ তাআলা সেটা তাকে দান করেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে সেটিও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন বা বাতলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ধৈর্য বা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো বা চাইতে থাকো। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে চাবো এবং ধৈর্য ধরব, এবং আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই সবর বা ধৈর্যের ফল অনেক। আমি অনুরোধ করছি আপনারা তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আজকের এই আমলটি ধৈর্য সহকারে নামাজ এবং ধৈর্য সহকারে যদি আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরও মনের নেক আশা পূরণ করেই দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। আপনারা এই দোয়াটিও একবার পড়বেন তিনি ভাই বোনেরা। আমি অনুরোধ করছি মাগরিবের নামাজ আদায় করার পরে অবশ্যই পড়বেন। আমি আরও একটি দোয়া শিখিয়ে দিব, আশা করি প্রত্যেকটি দোয়া আপনারা কম করে হলে একবার পড়বেন। মোবাইলে স্ক্রিনশট নিন বা ছবি উঠায় নিন, কোনো সমস্যা নেই, দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ধীরে স্থিরভাবে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার পাঠ করবেন। এটিতে আমরা বলছি বা এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, তুমি একক সত্তা এবং স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজম নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন তার দোয়া, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করে থাকেন। তিরমিজি ইবনে মাজাতে বলা হয়েছে। শুধু তাই নয়, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন। আমি আশা করি এই দোয়াটিও আপনারা একবার পাঠ করবেন। দুটি ইসমে আজমের দোয়া, আশা করি আপনারা একটি দোয়া পাঠ করলে হবে, যদি সম্ভব হয় দুটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন বা ছবি উঠায় নিয়েছেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি
তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এটি ইসমে আজমের দোয়া। এ দোয়া পড়ে দোয়া করলে মনের কল্যাণকর দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। বান্দাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়েই দেন না। তিনি ভাই বোনেরা, দোয়া কবুলের অবস্থা হচ্ছে তিনটি। দোয়া কখনোই ব্যথা যায় না। তিন পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়ে দোয়া থাকে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি পদ্ধতিতে তার দোয়া কবুল করে থাকেন। সেই পদ্ধতিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতেই তাকে তা দিয়ে থাকেন বা দান করে থাকেন। এবং 2 নম্বর, তার দোয়ার প্রতিদান স্বরূপ পরকালের জন্য সংরক্ষণ করে রেখে দেন। এবং 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুকূল কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। এটি মুসনাদ আহমদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, তাই দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না বা বান্দার দোয়া কখনোই বৃথা যায় না। তাই আমরা সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এর প্রতিদান দুনিয়াতে না পেলেও আপনারা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি, আপনারা কম করে হলেও এই দোয়াটি মাগরিবের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, মনের নেক আশা পূরণ করে দেন, তার ডাকে সাড়া দিয়ে থাকেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই একবার হলেও করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন বা নিয়ত করেছেন, অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক আশা পূরণ করে দিন, আমিন। নতুন এরকম আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।